হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আসি ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 100 ইমেজ এসইউ, অর্থাৎ আসি ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 100 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমাদের ইমেজ এসইউ বিষয়টা। আজকে আমি তোমার সাথে যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট বা আমাদের ব্লগের জন্য ইমেজ এসইউ করতে হয় সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেল আসার পর আমার চ্যানেলে কিন্তু আমরা আমাদের এখানে এর আগে আমি তোমার সাথে আমাদের কিভাবে ইউটিউব এসইউ করতে হয় সেই বিষয়ে তোমার সাথে আমি শেয়ার করছিলাম। তাছাড়া ইউটিউব এসইউ ছাড়া কিন্তু আমার চ্যানেলে লোকাল এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 6, তারপর আমাদের অফ পেজ এসইউ, অন পেজ এসইউ, তারপর আমাদের এখানে কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ, তাছাড়া আমাদের কম্পিটিটিভ অ্যানালাইসিস, তারপর আমাদের টেকনিক্যাল এসইউ কিন্তু আরো বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার যদি আমার চ্যানেলে আসলে একটু নিজ দিকে আসলে কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স সাইট তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসবে একটা প্লে লিস্ট আসছে কিন্তু আমার চ্যানেলে, যেমন আমাদের এখানে এসইও, এলিমেন্ট, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি। কাজ করতে আমি তোমার সাথে বলছি যে আমরা কিভাবে আমরা আমাদের ইমেজ এসইও করতে হয়, তো সেই বিষয়ে তোমার সেই শেয়ার করবো। তো এখন তো আমাদের এখানে আমরা আমাদের বিভিন্ন এসইও করি, এর মধ্যে কিন্তু ইমেজ এসইও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমাদের এই ইমেজ এসইও বিষয়টা কি, তো এখন তো আমরা আমাদের যে কোনো আমরা আমাদের সোশ্যাল মিডিয়া বা আমরা যে কোনো জায়গায় কোনো আমাদের ইমেজ আমাদের কি করি, যে কোনো ইমেজ আমরা পোস্ট করি, তখন আমাদের যদি সেই ইমেজটা আমরা যদি সার্চ ইঞ্জিনে আমরা আমাদের কি করতে পারি, র্যাঙ্কিং আনতে পারি, তাহলে কিন্তু আমরা সেই ইমেজটা পারপাসে মানে সেই ইমেজটার মাধ্যমে কিন্তু আমাদের যে কাস্টমাররা থাকবে তারা কিন্তু আমাদের সেই ইমেজে ক্লিক করে আমরা আমাদের সেই যেই আমাদের থাকবে যে কি সেই ব্লগ পোস্ট বা আমাদের সেই সাইটটা কিন্তু আমাদের কাস্টমাররা ভিজিট করতে পারবে। তখন এই ইমেজের বিষয়টা আমরা যদি আরেকটু ভালোভাবে জানতে চাই তাহলে ধরো আমরা যদি একটু গুগল থেকে সার্চ করি যে আমরা ধরো ইচ্ছে ভিডিও, এখন ধরো আমাদের এখানে আমরা কি করলাম যে আমাদের এখানে আমরা চ্যানেলের নামটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর এরপর আমরা একটু আমাদের ইমেজে আসি। এখন আমাদের কিন্তু আমরা যখন আমি আমার এই যে এখানে আমরা চ্যানেলের নামটা লিখে এখানে সার্চ করলাম, সার্চ করলে কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু আমার যে এই যে ফেসবুক, আমাদের এখানে ফেসবুক প্রোফাইল, তারপর আমাদের ইউটিউব চ্যানেল, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, তারপর আমাদের এখানে আমাদের টুইটার, যে এগুলো কিন্তু আমি আমাদের এখানে আমরা দেখতে পারতেছি এখানে। এখন ধরো কাজটা আমাদের দেখানোর জন্য আমরা ইমেজে আসলে কিন্তু এখন দেখো এই যে আমরা বিষয়গুলো আমরা এখানে আমরা দেখতে পারতেছি। এখন আমরা ইচ্ছে ভিডিও লেখার পরে এখন ধরো আমরা যে আমাদের এই যে আমার যে ইমেজগুলো এখানে দেওয়া আছে, এখন ধরো আমরা যখন কাস্টমাররা আমাদের এখানে ইমেজে ক্লিক করবে, ক্লিক করার পর কাস্টমাররা যখন আমার এই যে ইমেজটার মধ্যে তারা এখানে ক্লিক করবে, তো এই ইমেজের মাধ্যমে কিন্তু তারা এই যে আমার যে এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো তারা কিন্তু আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এখানে আমাদের চলে আসবে। তারপর আমরা যদি আমাদের এখানে আমরা যদি আমাদের এই যে আরেকটা ইমেজ আছে তার এটার মধ্যে যদি ক্লিক করে কাস্টমাররা ক্লিক করার পরে যে এই লিঙ্কের মধ্যে বা ইমেজে বা যে ভিজিট অপশন দেওয়া আছে, কাস্টমার যখন এখানে ক্লিক করে তারা কিন্তু এই যে আমাদের এই ইমেজের মাধ্যমে কিন্তু কাস্টমাররা আমাদের এখানে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে কিন্তু আমাদের পিন্টারেস্টের ইগুলো আমাদের এগুলো কিন্তু দেখতে পাবে কাস্টমাররা। তো এখন ধরো আমাদের এইভাবে আমাদের না লেখে আমাদের আরেকটু ভালো হয় তোমাদের বিষয়টা বুঝতে চাই। তো এখন ধরো আমরা একটা আমাদের গুগল থেকে ধরো আমরা এই যে আমাদের এই জিমবুক এই নামটা লেখা ধরো আমরা গুগল থেকে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখন ধরো আমরা যদি আমরা ইমেজে আসি, ব্যাস ইমেজে আসার পর এখন ধরো আমরা এখানে আমরা যখন ইমেজে আসলে কিন্তু এখন দেখো তার কিন্তু বিভিন্ন ইমেজগুলো কিন্তু আমাদের এখানে চলে আসলো। তো এখন এখানে আমাদের এটা আসতেই পারে কারণ এখানে সে একজন পপুলার সেলিব্রিটি, তো তার এখানে একটা এই যে তার যে ইমেজগুলো এগুলো চলে আসছে। এখন ধরো আমরা এখন আমরা আমাদের এই যে এখানে যদি আমরা ক্লিক করি, দেন আমরা আমাদের এখানে ক্লিক করলাম, ক্লিক করার ভিজিটে ক্লিক করলে কিন্তু এই যে এই ইমেজের মাধ্যমে কিন্তু আমাদের এখানে এরকম তোমরা যদি তোমাদের কি করো যে এখন তোমরা যদি তোমাদের এই যে করো যে তোমাদের যদি তোমাদের ইমেজ দিয়া যদি তোমরা অল্টার টেক্সট দিয়া তোমাদের ইমেজটা যদি তোমরা এসইও করো, তো কাস্টমার যখন তোমাদের নাম লিখে এখান থেকে সার্চ করবে, সার্চ করলে কিন্তু তোমাদের ইমেজটাও কিন্তু এখানে চলে আসবে। তা আসলে যখন কাস্টমাররা তোমাদের ইমেজে ক্লিক করবে, ক্লিক করে যে ভিজিটে ক্লিক করে, তাহলে কাস্টমাররা তোমাদের সেই ব্লগ পোস্টে বা যে কোনো জায়গায় ইমেজের মাধ্যমে চাইলে কাস্টমাররা ভিজিট করতে পারবে। ব্যাস এটা হচ্ছে মূলত কাজটা করে। তাহলে আমরা বিষয়টা দেখলাম যে এই বিষয়টা কি কাজটা করে। ব্যাস এখন এটা আমরা দেখলাম যে মূলত ইমেজ এসইও করলে মানে আর কি কাজটা করে। ব্যাস এটা দেখার পর এখন তাহলে তো আজকে আমি তোমার সাথে বললাম কি যে আমাদের এখানে কিভাবে আমরা আমাদের কোনো ওয়েবসাইট বা ব্লগের জন্য ইমেজ এসইও করতে হয় সেই বিষয়ে তোমার সাথে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমরা আমাদের এটা করার জন্য তো এখন ধরো আমি এখানে কিন্তু এই যে আমাদের এইদিকে আসছি, তো আমি ধরো এখানে একটা ব্লগ পোস্ট লেখা রাখছি এবং আমরা ধরো আমাদের এই যে একটা ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে একটা পোস্ট আমি লেখা রাখছি। তো এই বিষয়গুলো দিয়ে মূলত আমি তোমাদের কাজটা করে দেখাবো যে কিভাবে আমাদের কাজটা করতে হয়। তো এখন আমরা
ধরো এই যেরকম আমাদের এখানে আমরা কোনো ব্লগ পোস্ট বা আমাদের কোনো এই যে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা যে পোস্ট দিই না কেন, তো এই যে এরকম বিভিন্ন আমরা পোস্টের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন আমরা কি করি যে বিভিন্ন আমরা ইমেজ ব্যবহার করি, বিভিন্ন ভিডিও ব্যবহার করি। তো এখন এর মধ্যে যে আমাদের ইমেজের বিষয়টা, এখন আমরা যদি কি করে আমরা যে ইমেজটা এখানে ব্যবহার করবো, এখন এই ইমেজটা যদি আমরা ভালোভাবে আমরা কি করে থাকি, আমরা যদি আমরা ভালোভাবে ইমেজটা আমরা ইমেজ এসইউ করে থাকি, তাহলে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু সার্চ ইঞ্জিনে আমাদের র্যাঙ্কিং কিন্তু আমাদের এই ইমেজটা চলে আসবে। আসলে যখন আমরা আমাদের যে অল্টার টেক্সট দিয়ে আমরা আমাদের কি করছি, যে কিওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের ইমেজটা আমরা এসইও করছি, যখন কাস্টমাররা সেই কিওয়ার্ডটা লেখা গুগল থেকে বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে সার্চ করবে, তখন আমাদের কিন্তু আমরা আমাদের এই ইমেজটা কিন্তু কাস্টমাররা দেখতে পারবে। তো দেখতে পারলে যখন আমাদের কাস্টমাররা আমাদের ইমেজে আমাদের ক্লিক করবে, ইমেজটা যখন ভিজিটে ক্লিক করবে, তখন কিন্তু তারা আমাদের ব্লগ পোস্টটা বা আমরা যে পোস্টটা কিন্তু আমাদের সাইটটা ভিজিট করে তারা দেখতে পাবে, কাস্টমাররা ভিজিটরস আর কি। তাহলে এখন আমরা জানলাম যে বিষয়টা আমাদের কি কাজটা করে। তো এখন আমরা আমাদের যে আমরা ইমেজ ব্যবহার করবো, আমরা কোনো পোস্ট বা কোনো ব্লগ পোস্টের মধ্যে যে আমরা ইমেজ ব্যবহার করবো, এখন ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু এটা আমাদের এখানে আমরা যে ইমেজটা ব্যবহার করবো, আমাদের কিন্তু এখানে আমরা কোনো কপিরাইট ইমেজ কিন্তু আমাদের ব্যবহার করা যাবে না। মানে আমাদের এখানে আমরা কোনো কপিরাইট ইমেজ কিন্তু আমাদের ব্যবহার করা যাবে না। যেমন আমাদের একটু গুগল থেকে আমরা লেখা সার্চ করলাম কি, যে আমাদের এখানে এসইউ লেখা ধরে সার্চ করলাম, তো এখন আমাদের পোস্টের টাইপটা কি, যে আমাদের এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা, এটা হচ্ছে আমাদের পোস্টের টাইপটা। তো আমরা একটু গুগল থেকে আমরা এসইউ লেখা সার্চ করি, বা সার্চ করার পর এখন আমরা ইমেজে আসি। বাস আসতে তো আমাদের ইমেজের মধ্যে কিন্তু এসইউ দিয়ে আমরা যে বিভিন্ন ইমেজগুলো এখানে কিন্তু আমাদের চলে আসছে। এখন ধরে এগুলো কিন্তু আমাদের যে এই যে ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি, এখন তো আমাদের কোনো পোস্টে বা কোনো ব্লগ পোস্টে আমরা কি করলাম, যে আমাদের এই ইমেজগুলো ব্যবহার করলাম। তো এটা হলে কিন্তু আমাদের ইমেজগুলো আমাদের কিন্তু কপিরাইট হইতে পারে, কারণ অলরেডি কিন্তু ইমেজগুলো কেউ না কেউ কিন্তু অলরেডি ব্যবহার করছে। দেখেন আমাদের যেরকম কপিরাইট হতে পারে ইমেজগুলো, তো কপিরাইট হলে কিন্তু সার্চ ইঞ্জিনে আমাদের কপিরাইটটা ধরে ফেলবে, তখন কিন্তু আমাদের এটা আমাদের প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের কিন্তু কোনো কপিরাইট ইমেজ ব্যবহার করা যাবে না আমাদের এখানে। তখন আমরা আমাদের সবচেয়ে ভালো হয় কি করলে, যে আমাদের কোনো নিজেদের তৈরি করা কোনো ইমেজ ব্যবহার করলে সেটা সবচেয়ে ভালো। এখন তারা আমরা ধরো এখানে আসার পর ধরো আমাদের এখানে আমাদের কপিরাইট ইমেজ আছে, কপিরাইট ছাড়া বিভিন্ন ইমেজ আছে। এখন আমরা ধরো আমাদের এখানে আমরা এসইউ লেখা সার্চ করার পর আমরা একটা কাজ করতে পারি কি, যে আমরা ধরো এই যে আমরা টুলস অপশনে যদি আমরা আসি, আসার পরে এই যে ইউজেস রাইট নামে একটা অপশন আছে, এখানে আসার পর ধরো আমরা এই যে আমাদের এখানে আমরা কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স, এখানে আমরা ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স এখানে আমরা দেখাই দিলে, এখন আমাদের এখানে আমরা এটা আমরা যখন দেখাই দিলাম কমার্শিয়াল আদার লাইসেন্স দেখা দেওয়ার পরে, এখন আমাদের এখানে আমরা মূলত এদিকে আমাদের এখানে আমরা কি কাজটা করবো, যে এখন আমরা আমাদের যে ইমেজগুলো এগুলো এখানে দেখাইতেছে, এগুলা কমার্শিয়াল এন্ড আদার্স লাইসেন্স দিয়ে আমাদের যে ইমেজগুলো দেখায়, এগুলো হচ্ছে কপিরাইট ছাড়া। মানে এই ইমেজগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। মানে এগুলোতে বুঝাইতেছে যে এই ইমেজগুলো আমাদের কোনো প্রবলেম নেই, এগুলো কপিরাইট ছাড়া ইমেজ। কিন্তু তবুও কিন্তু আমরা এই ইমেজগুলো আমরা ব্যবহার করবো না। তবুও কিন্তু আমাদের এই যে এরকম কমার্শিয়াল এটা দেখা দেওয়ার পরেও কিন্তু আমরা আমাদের ইমেজে এই গুগল কিন্তু আমাদের কপিরাইট ধরে ফেলবে, কারণ এই ইমেজটা কিন্তু অলরেডি কেউ না কেউ আমাদের ব্যবহার করছে। তো এখন কিন্তু আমাদের এই যে ইমেজটা এখানে আমরা আছে, এখন ধরো আমাদের দ্বারা আমরা কি করতে পারি, ইমেজটা আমরা নেওয়ার পরে এরপর আমি চাইলে ইমেজটা আমরা চাইলে একটু এডিট করে দিতে পারি। মানে আমাদের জানো এখানে আমরা গুগল বুঝতে না পারে যে ইমেজটা আমরা কোথা থেকে আমরা কপিরাইট আনছি। তো এখন ধরো আমরা আমাদের একটু চাইলে আমরা এডিট করে তারপর আমরা কাজটা করতে পারি। তো এখন আমরা ধরো এই বিষয়টা খেয়াল করতে হবে, আমরা এভাবে না পেরা আমরা ধরো আমাদের একটু গুগল থেকে আমরা সার্চ দিই কি, আমাদের গুগল থেকে সার্চ দিই কপিরাইট ফ্রি ইমেজ, এই লেখা আমরা গুগল থেকে যদি আমরা সার্চ দিলে কিন্তু আমাদের যে এখানে আমরা কপিরাইট ফ্রি ইমেজের বিষয়টা এখানে চলে আসবে। এখন আমরা কপিরাইট ফ্রি ইমেজ দেখার পর এখন ধরো আমরা এখানে আসার পর ধরো এখন কিন্তু এই কপিরাইট ফ্রি ইমেজের মধ্যে ধরো এখন বিভিন্ন ওয়েবসাইটগুলো কিন্তু এখানে আমাদের চলে আসছে। ব্যাস এখন ধরো এই বিভিন্ন ওয়েবসাইটগুলো চলে আসছে। এখন ধরো যে আমাদের এখানে আমি ধরো যে কোনো একটা ওয়েবসাইট আমরা ক্লিক করবো, তো এই যে পিক্সাবাই এই যে একটা ওয়েবসাইট আছে, এখন ধরো আমরা যদি এই ওয়েবসাইটটা আমরা এখানে ওপেন করি, এখন এই ওয়েবসাইটে ওপেন করার পর ধরো আমাদের কিন্তু এখানে আমরা এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন কপিরাইট ফ্রি ইমেজ নিতে পারি। তো এখন ধরো আমাদের এখানে আমরা যদি লেখা সার্চ করি, এসইউ লেখা সার্চ করি, লেখার পর আমরা এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করলে কিন্তু কপিরাইট ফ্রি যে এসইউ দিয়ে যে ইমেজগুলো, এই ইমেজগুলো কিন্তু আমাদের এখানে এই সাইটের মধ্যে আমাদের এখানে চলে আসছে। ব্যাস আসার পর এরপর ধরো আমাদের এখানে তো বিভিন্ন ইমেজ আমাদের এখানে চলে আসলো। আসার পর এখন আমরা ধরো যে কোনো একটা ইমেজ আমি ধরো ক্লিক করি, ধরো আমরা এই ইমেজটা ধরো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ধরো এখন আমরা ধরো এই যে ইমেজটা ক্লিক করার পর এখন ধরো আমরা এই ইমেজটা যে আমরা এখানে আমরা নিবো এখান থেকে, এখন নেওয়ার জন্য ধরো আমাদের কিন্তু 3 ক্রেডিটস এই যে সিগনেচার ধরো এই আমাদের এখানে ডলার চাইতে আছে, যে আমাদের ডলার পেমেন্টের বিষয়ে ক্লিয়ার করে তারপর আমি চাইলে কপিরাইট ফ্রি ইমেজটা আমরা এখান থেকে নিতে পারবো। কারণ এটা একটা আমাদের এটা একটু ক্লোজ করলাম, আমরা এটা আমাদের বাদ দিয়ে ধরো অন্য একটা আমাদের ইমেজ আমি ধরো দেখি, যেমন এই যে একটা ইমেজ আছে ধরো এই ইমেজটার মধ্যে আমি ক্লিক করি,
ব্যাস এই ইমেজটা ক্লিক করলে এটা কিন্তু আমাদের কোনো ডলারের বিষয় আসতেছে না। ব্যাস এখানে আসার পরে ব্যাস এখন এই ইমেজটার মধ্যে আসার পর ধরো এখন আমরা এখন কি করবো এদিকে, ব্যাস এখন ধরো এখানে আমরা আসার পর এখন আমরা এই ইমেজটা দ্বারা আমরা এখান থেকে আমরা নিব। তো এখন এই ইমেজটা এখানে নেওয়ার জন্য এই যে ধরো আমাদের এই ইমেজটা যে ডাউনলোড অপশন দেওয়া আছে, এখন চাইলে আমরা এখানে ক্লিক করে ইমেজটা আমি ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড করবো, এটা আমাদের এই ফাইলটা কিরকম হবে, ইমেজের ফাইলটা এটা সাইজ কত এটা আমি দেখাইতে পারি চাইলে। তখন কি এটা আমাদের কত কেবি আমাদের জেপিজি তখন এটা দেখা দিতে হবে। ধর আমি এটা আমি দেখা দিলাম এই যে আমাদের 920 এটা দেখা দেওয়ার পর এরপর ধর আমি এখন আমরা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের এই ইমেজটা কিন্তু আমাদের এখানে আমরা এই যে ডাউনলোড হয়ে গেল, কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে গেল। ব্যাস এখন ধর যে এরকম অপশন চলে আসছে, এখন ডাউনলোড হওয়ার পর এখন ধর আমি যদি এই ইমেজটার মধ্যে এখানে আমরা ক্লিক করলে কিন্তু এখন আমার যে ইমেজটা এখানে ডাউনলোড করলাম এই যে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। ব্যাস ইমেজটা কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে গেল। ব্যাস ডাউনলোড হওয়ার পরে এখন চাইলে আমরা কি করতে পারি, এই যে আমাদের এখানে আমরা ডাউনলোড ফোল্ডার আমার ইমেজটা এখানে চলে আসছে। ব্যাস এখন চাইলে আমরা ইমেজটা চাইলে আমরা এখানে আমরা ব্যবহার করতে পারি চাইলে ইমেজটা। তো এখন কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারি। এখন ধর আমরা আমাদের বলছিলাম আমাদের কিন্তু সবচেয়ে আমাদের ভালো হয় কোন ধরনের ইমেজ ব্যবহার করা, আমাদের নিজেদের তৈরি করা কোন ইমেজ ব্যবহার করলে। তো আমরা নিজেদের যদি আমরা কোনো তৈরি করা বা আমাদের এরকম কোনো ইমেজ ব্যবহার করি তাহলে কিন্তু কপিরাইটের আমাদের সম্ভাবনাটা থাকে না। তো এখন আমাদের দ্বারা আমরা একটা নিজেদের ইমেজ একটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি, চাইলে চাইলে ফটোশপ থেকে বা আমরা canva.com থেকে চাইলে আমরা নিজেদের একটা ইমেজ আমরা তৈরি করে নিতে পারি। তৈরি করে সেই ইমেজটা ব্যবহার করলে কিন্তু আমাদের কোনো গুগল কপিরাইট ধরবে না, কিন্তু আমরা অন্য জায়গা থেকে ইমেজ ব্যবহার করলে এটা কিন্তু কপিরাইটের সম্ভাবনা থাকতে পারে। বাস এটা হচ্ছে কাজটা এখানে করে। আমি ধরো যে ইমেজটা ডাউনলোড করছি ইমেজটা আমি ব্যবহার করবো না। তো এখন ধরো এই ইমেজ ব্যবহার আমি করবো না, আমি অলরেডি কিছু ইমেজ রেখে দিচ্ছি আমাদের কাজটা এখন তোমাদের দেখানোর জন্য। ব্যাস এখন ধরো আমরা এটা আমরা দেখলাম কি কাজটা করে। এখন ধরো আমরা এই ইমেজের বিষয়টা তাহলে আমি দেখলাম যে কিভাবে আমরা একটা ইমেজ আমরা নিব। ব্যাস নেওয়ার পরে এখন আমরা কি করবো, আমরা ধরো এই যে আমরা যে ব্লগারে তারপর আমরা যে ওয়ার্ড পেজের মধ্যে আমরা যে এখানে আমরা ইমেজ ব্যবহার করবো, তখন তো আমাদের জানতে হবে যে এগুলো পোস্টের ইমেজের সাইজটা কতটুকু জানতে হবে না, সেই ইমেজটা সেই আকারে সাইজ করে তারপর এখানে আমাদের ব্যবহার করতে হবে। তখন আমরা সাইজটা দেখার জন্য আমি ধরো একটু গুগল থেকে সার্চ দিই যে ব্লগ পোস্ট ইমেজ সাইজ 2025, আমাদের ব্লগারের যে ব্লগ পোস্ট আছে এটার ইমেজের 2025 সালের ইমেজের সাইজ কত আমি চাইলে দিকে দেখতে পারি। তখন প্রতি সালে কিন্তু আমাদের ইমেজের সাইজটা কিন্তু আপডেট হতে পারে। তখন সেক্ষেত্রে আমি এটা আমাদের আপডেট সালটা আমি দেখা দেবো 2025 সাল দেখা দেওয়ার পরে। এরপর ধরো এখন আমরা আমাদের ধরো এই যে আমরা দেখতে পারতেছি এখানে ধরো আমাদের ব্লগ পোস্টে যে ইমেজের সাইজ কত, যে 1200x630 পিক্সেল এত হচ্ছে ইমেজের সাইজটা। এই যে আমার সাইজটা আমি দেখতে পাচ্ছি। তারপর আমার ব্লগ পোস্ট ছাড়া আমি যে এখানে আমি যদি একটু নিচ দিকে এই যে আমার নিচ দিকে না এই যে আমরা আবার একটু গুগল থেকে সার্চ করি যে ব্লগ আমাদের ওয়ার্ডপ্রেস পোস্ট ইমেজ সাইজ 2025, তাহলে আমাদের এই ওয়ার্ডপ্রেসের যে পোস্ট ইমেজ সাইজ 2025 সালে কত এটা আমি চাইলে দেখতে পাই। তো এই সেম ভাবে এই যে ওয়ার্ডপ্রেসের যে পোস্ট ইমেজ সাইজ দেখতে পাচ্ছি এটা তোমরা এইভাবে ইমেজটা সাইজ করে তারপর তোমরা ব্যবহার করবে ইমেজটা। তারপর আমরা এখানে আমি যদি ফেসবুকে আসি, ফেসবুক পোস্ট ইমেজ সাইজ 2025, তো ফেসবুকের পোস্ট ইমেজ সাইজ কত এই যে এখানে আমাদের দেখাবে। এগুলো তোমরা চাইলে একটু সার্চ করে গুগল থেকে দেখে নিতে পারো চাইলে। এখন আমরা এটা সাইজটা তো আমরা দেখলাম যে এখানে কত, এখন আমরা ইমেজটা এখন আমরা সাইজ করবো। এখন এটা সাইজ করার জন্য তাহলে আমি এখন আমাদের ফটোশপ আমি ওপেন করলাম। ব্যাস করার পর এখন আমি ফটোশপে আমরা আসবো। এখন আমরা কোন ইমেজগুলো সাইজ করবো, এখন ধর এই যে আমি ইমেজ রেখে দিচ্ছি অলরেডি। এখন এর মধ্যে দেখা ধর আমি এই যে এই দুইটা ইমেজ দিয়ে তোমাদের কাজটা বুঝাবো। তো এই দুইটা ইমেজ আমি এন্টারপ্রেস করে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এই দুইটা ইমেজ আমরা সাইজ করার জন্য আমাদের এই যে ইমেজ অপশন, ইমেজ আসার পর ইমেজ সাইজ, আসার পর ইমেজের সাইজ কত আমরা ইমেজের আমরা সাইজটা করে দিলাম উইথ এত পিক্সেল আর হাইট হচ্ছে 630 1200x630। ব্যাস করার পর এখন আমি ওকেতে বা আমরা এন্টারপ্রেস করি। ব্যাস প্রেস করলে কিন্তু ইমেজটা আমাদের এটা সাইজ হয়ে গেল। ব্যাস হওয়ার পর এরপর আমি কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করবো। সেভ করে এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এরপর আবার আমরা এখানে ইমেজ আসার পর আমরা ইমেজ সাইজে আসি। আসার পর ধরো সেম ভাবে এটাও 1200x630। ব্যাস সেম ভাবে আমরা করার পর ইমেজটা আমি সেভ করে আমি এখানে আমরা ধরো এটা আমরা ক্লোজ করে দিব ইমেজটা। ব্যাস এটা তোমরা এখানে করে দিও। ব্যাস এখন ধরো আমাদের ইমেজগুলো তাহলে আমরা এখানে আমরা সাইজ করে এখানে হয়ে গেল। ব্যাস এখন আমাদের ইমেজটা আমরা সাইজ করে ফেললাম না। এখন সাইজ করার পর সাথে সাথে কিন্তু আমাদের এখানে কাজটা শেষ হয়ে গেল না, কিন্তু এখন আমাদের ইমেজটা কিন্তু সাইজ করার পরে এগুলো তোমরা ইমেজ সাইজ করার পর ইমেজটা কিন্তু আমাদের এখানে অপটিমাইজেশন করতে হবে। এখন এই ইমেজটা আমাদের অপটিমাইজেশন যে আমরা করবো, অপটিমাইজেশন করার আগে এখন আমরা এই ইমেজের সেটা আমরা কিভাবে কাজটা করবো এটা আমি প্র্যাকটিক্যালি দেখানোর আগে ধরো আমাদের এখানে আমি একটু থিওরিটিক্যাল বিষয়টা পড়ে বুঝা নেই যে ইমেজের বিষয়টা মতো আমরা কিভাবে কাজটা করবো।
এখন আমরা আমাদের এখানে আমরা থিওরিটিক্যাল পড়ে আমরা বুঝবো। এখন ধরো যে আমাদের এখানে নিচে কিছু লেখা আছে, তাহলে আমরা লেখাগুলো আমরা পড়ি। তখন এখানে আমাদের কি লাগছে, আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য ইমেজ এসইও কিভাবে করবেন তার একটি সম্পূর্ণ বাংলা গাইড নিচে দেওয়া হলো। তখন আমরা আমাদের এই বিষয়ে বলছি কি যে আমাদের ওয়েবসাইট বা ব্লগের জন্য আমরা কিভাবে আমরা ইমেজ এসইও করবো তার কিন্তু একটা সম্পূর্ণ বাংলা গাইড নিচে দেওয়া হলো। তখন আমাদের ইমেজ এসইও শুধু আপনার ছবিকে গুগল ইমেজ সার্চ র্যাঙ্ক করতে সাহায্য করে না, এটি আপনার ওয়েবসাইটের সার্বিক এসইও এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা ইউজার এক্সপিরিয়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা এটা বিষয়টা আমাদের এখানে কি বলছে যে ইমেজ এসইও কিন্তু শুধু আমাদের ছবিকে গুগল ইমেজ সার্চে র্যাঙ্ক করতে কিন্তু সাহায্য করে না, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের সার্বিক এসইও এবং আমাদের ব্যবহারকারীর অভিজ্ঞতা আর কি ইউজার এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা এখানে বলছে। এখন এই ইমেজ এসইও কি এবং কেন জরুরি, তাহলে এটা এখন আমরা জানি। ইমেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের ছবিগুলোকে এমনভাবে অপটিমাইজ করার প্রক্রিয়া যাতে সার্চ ইঞ্জিন যেমন গুগল ছবিগুলো সহজে খুঁজে পায়, বুঝতে পারে এবং ইমেজ সার্চের ফলাফলের উপরের দিকে দেখাতে পারে। এখন এই বিষয়টা কি বলছে যে ইমেজ এসইও কি, ইমেজ এসইও হলো যে আপনার ওয়েবসাইটের ছবিগুলো এমনভাবে অপটিমাইজ করার প্রক্রিয়া যাতে কি করে যে সার্চ ইঞ্জিন যেমন গুগল আমাদের যে ছবিগুলো থাকবে সেগুলো সহজে খুঁজে পায়, আমাদের বুঝতে পারে এবং আমাদের ইমেজ সার্চ ফলাফলের উপরের দিকে দেখাতে পারে। তখন আমাদের এটা কি, এটা আমরা জানলাম। তারপর এটা আমাদের এখানে আমরা এখন জানবো যে সুবিধাগুলো কি। এখন এই সুবিধাগুলো হলো কি যে এখানে আমরা অতিরিক্ত ট্রাফিক, গুগল ইমেজ সার্চ থেকে আপনার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর আসতে পারে। তারপর আমরা এখানে দ্রুত ওয়েবসাইট লোডিং, যে আমাদের অপটিমাইজ করা ছবি ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ায়, যা একটি গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টর। তারপর বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা, সঠিক ছবি আপনার লেখা বা কন্টেন্টকে আরো ভালোভাবে গুগলের কাছে উপস্থাপন করে। তারপর আমাদের এখানে ব্যবহারকারীর অভিজ্ঞতা, সুন্দর এবং দ্রুত লোড হওয়া ছবি ভিজিটরদের আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ থাকতে উৎসাহিত করে। তাছাড়া এখন আমরা সুবিধাগুলো জানলাম। কারণ এই ইমেজ এসইও কি এবং কেন জরুরি আমরা জানলাম। জানার পর এখন আমরা ইমেজ এসইও কার্যকরী ধাপ সমূহগুলো এখন আমরা এখানে জানবো। এখন আমাদের প্রথম আমাদের ধাপ 1 কি বলছে যে এখানে প্রাসঙ্গিক এবং ভালো মানের ছবি নির্বাচন করুন। আমাদের প্রাসঙ্গিক এবং ভালো মানের ছবি নির্বাচন করুন বিষয়টা এখানে আমাদের বলছে কি যে সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক ছবি নির্বাচন করা। আপনার কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক, পরিষ্কার এবং হাই কোয়ালিটির ছবি ব্যবহার করুন। সম্ভব হলে নিজের তোলা আসল ছবি ব্যবহার করুন। তারপর আমাদের এখানে স্টক ইমেজ ব্যবহার করলেও যেন তা আপনার কন্টেন্টের সাথে মানানসই হয়। এখন এই বিষয়টা কি বলছে যে আমরা সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হলো কি যে আমাদের ছবি আমাদের নির্বাচন করতে হবে। তখন আমাদের কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক, পরিষ্কার এবং হাই কোয়ালিটি আমাদের ছবি ব্যবহার করতে হবে। সম্ভব হলে আমাদের নিজেদের তোলা আসল ছবি আমরা ব্যবহার করতে হবে। তো স্টক ইমেজ ব্যবহার করলেও যেন তা আমাদের কন্টেন্টের সাথে মানানসই হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপর আমরা একটা উদাহরণ, ধরো আমাদের একটা উদাহরণ হতে পারে কি যে আমাদের আপনি যদি ইলিশ মাছের রেসিপি নিয়ে একটি ব্লগ পোস্ট লেখেন তবে ইলিশ মাছের রান্না একটি সুন্দর ও পরিষ্কার ছবি ব্যবহার করুন। তখন আমাদের এখানে আমরা একটা উদাহরণ লিখছি কি যদি আমরা আমাদের ইলিশ মাছের রেসিপি নিয়ে আমরা একটা ব্লগ পোস্ট লিখি তবে সেখানে আমাদের ইলিশ মাছের রান্না একটা সুন্দর ও পরিষ্কার ছবি আমাদের ব্যবহার করতে হবে। ব্যাস এই বিষয়টা এখানে আমরা মূলত বুঝাইছি, মানে আমাদের 1 নাম্বার মূলত এই বিষয়টা বুঝাইছি। তারপর 2 নাম্বার এখানে কি বলছে যে আমাদের এখানে ছবির ফাইলের নাম পরিবর্তন করুন। তা আমাদের ছবির ফাইলের নাম পরিবর্তন করতে হবে। ছবি আপলোড করার আগে সেটির ফাইলের নাম পরিবর্তন করা অত্যন্ত জরুরি। ক্যামেরায় দেওয়া ইমেজ 1 2 3 ইমেজ, তারপরে যে আমাদের _123.4.jpg বা আমরা যে এরকম .jpg এর মতো জেনারিক নাম ব্যবহার করবে না। তাহলে আমরা বিষয়টা মূলত বলছে যে ছবি আপলোড করার আগে সেটি ফাইলের নাম পরিবর্তন করা অত্যন্ত জরুরি। তো ক্যামেরা দেওয়া যেরকম জেনারিক নাম আমরা ব্যবহার করবো না, এই বিষয়টা বলছে। তো এখন আমরা কি করবেন যে আমরা কি করব, ছবির বিষয়বস্তু অনুযায়ী একটা অর্থপূর্ণ আমাদের নাম দিতে হবে। তারপর আমরা কিভাবে লিখবো নামটা, যে আমাদের ছোট হাতের অক্ষর আর কি লোয়ার কেস লিখুন এবং শব্দগুলো হাইফেন দিয়ে আলাদা করুন। এখন আমরা কিভাবে লিখবো যে আমাদের ছোট হাতের অক্ষর লিখতে হবে এবং হাইফেন দিয়ে সেই ওয়ার্ডগুলো আলাদা করতে হবে, এই বিষয়টা বলছে। একটা উদাহরণ ধরো এখানে দিছি, উদাহরণটা কি যে খারাপ ফাইলের নাম কিরকম হইতে পারে, খারাপ ফাইলের নাম হইতে পারে যে photo1.jpg এরকম হইতে পারে। কিন্তু আমরা আমাদের ভালো ফাইলের নাম কি হইতে পারে যে ইলিশ মাছের রেসিপি বাংলা.jpg এরকম নাম হইতে পারে। তো যেরকম মাঝখানে কিন্তু হাইফেন দিয়ে যেরকম আলাদা করছে। বা আমাদের হইতে পারে কি যে আমাদের সাজেক, আমাদের এখানে ভালি, এই যে আমাদের এখানে কি যে রিসর্ট সিটিজি, ব্যাস এই যে এরকম আমাদের হতে পারে .jpg এরকম হতে পারে। ব্যাস এই বিষয়টা আমাদের মূলত এখানে আমাদের উদাহরণ দিয়ে বুঝেছে খারাপ ফাইলের নাম কিরকম আর ভালো ফাইলের নাম এখানে বুঝেছে বিষয়টা। ব্যাস এই বিষয়টা আমাদের দেখার পর এরপর আমাদের 3 নাম্বার এখানে কি বলছে যে সঠিক ফাইল ফরম্যাট বেছে নিন। এখন আমরা সঠিক ফাইল ফরম্যাট বেছে নিই, আমাদের ফাইল ফরম্যাটটা বেছে নিতে হবে সঠিক ফাইল ফরম্যাট। এখন এই বিষয়টা এখানে বুঝাইছে যে ওয়েবের জন্য ছবির বিভিন্ন ফরম্যাট রয়েছে। সঠিক ফরম্যাট আপনার ছবির কোয়ালিটি এবং সাইজের মধ্যে ভারসাম্য রক্ষা করে।
করে। এখন এই বিষয়টা বলছে যে আমাদের ওয়েবের জন্য ছবি বিভিন্ন ফরম্যাট আছে। এখন সঠিক ফরম্যাট কিন্তু আমাদের ছবির কোয়ালিটি এবং সাইজের মধ্যে ভারসাম্য রক্ষা করে। এখন আমাদের এখানে আমরা এই ছবির ফরম্যাটগুলো কিরকম, প্রথমে আছে যে জেপিইজি। এখন আমাদের জেপিজি বিষয়টা কি বলছে, আমাদের এখানে ফটোগ্রাফ বা অনেক রং আছে এমন ছবির জন্য সেরা। এটি ভালো কোয়ালিটিতেও ফাইলের সাইজ তুলনামূলকভাবে কম রাখে। এখন আমাদের এই জেপিজির বিষয়টা বলছে যে ফটোগ্রাফ বা অনেক রং আছে এমন ছবির জন্য কিন্তু সেরা। এটা কিন্তু আমাদের এখানে এটা কিন্তু একটা ভালো কোয়ালিটিতেও কিন্তু আমাদের ফাইলের সাইজ তুলনামূলকভাবে কম রাখে। এই জেপিজির বিষয়টা বলছে আর কি। তারপর পিএনজি বিষয়টা কি বলছে, লগো আইকন বা স্বচ্ছ আর কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবির জন্য ভালো, তবে এর ফাইলের সাইজ জেপিজির চেয়ে বেশি হয়। তো পিএনজি বিষয়টা বলছে যে আমাদের লগো আইকন বা স্বচ্ছ আর কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবির জন্য কিন্তু ভালো, তবে কিন্তু এখানে এর ফাইলের সাইজ জেপিজির থেকে বেশি হয়। এ বিষয়টা বুঝেছে, এটা হচ্ছে পিএনজি বিষয়টা। তারপরে ওয়েবপি খুবই গুরুত্বপূর্ণ, এটি গুগলের তৈরি একটি আধুনিক ফরম্যাট। ওয়েবপি ফরম্যাট জেপিজি বা পিএনজি এর চেয়ে অনেক কম সাইজে প্রায় একই রকম কোয়ালিটি ধরে রাখতে পারে। এটি ওয়েবসাইটের গতি বাড়াতে সবচেয়ে কার্যকর। বর্তমানে প্রায় সব ব্রাউজার এবং ওয়ার্ডপ্রেসে এটি সাপোর্ট করে। তো ওয়েবপির বিষয়টা কি বলছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা কি করে যে গুগলের তৈরি কিন্তু এই যে ওয়েবপি, এটা কিন্তু গুগলের তৈরি একটা আধুনিক ফরম্যাট। এখন ওয়েবপি ফরম্যাট কিন্তু জেপিজি বা পিএনজির চেয়ে অনেক কম সাইজ প্রায় একই রকম কোয়ালিটি ধরে রাখতে পারে। এটা কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটের গতি বাড়াতে সবচেয়ে কার্যকর। বর্তমানে কিন্তু প্রায় আমাদের সব ব্রাউজার এবং আমাদের ওয়ার্ডপ্রেস এটাকে কিন্তু সাপোর্ট করে। এই বিষয়টা বুঝাইছি। তারপর আমাদের 4 নাম্বার ধাপে এখানে কি বলছে, ছবি সাইজ কমানো, আমাদের ইমেজ কম্প্রেশনস। ব্যাস এই বিষয়টা বলছে বড় সাইজের ছবি আপনার ওয়েবসাইটে ধীর বা স্লো করে দেয়, তাই আপলোড করার আগে অবশ্যই ছবির ফাইল সাইজ কমাতে হবে। এখন আমাদের লক্ষ্যটা কি, যে ছবির কোয়ালিটি ঠিক রেখে ফাইলের সাইজ যতটা সম্ভব কমানো, সাধারণত 100 থেকে 150 কেবি এর নিচে। এটা হচ্ছে আমাদের লক্ষ্যটা। আমরা কিভাবে করবেন বিষয়টা, অনলাইন টুলস, তো আমাদের tiny.png.com, তারপর আমরা যে squoosh.app বা আমরা এখানে ইমেজ অপটিমের মতো ওয়েবসাইটে বিনামূল্যে ছবি কম্প্রেস করতে পারেন। এটা হচ্ছে অনলাইন টুলস গুলা। আর আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনস কি, যে আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহলে স্যামরাস, তারপর আমাদের এখানে আমরা কি, যে আমরা এখানে আমাদের ইমেজিফাই বা শর্ট পিক্সেলের মতো প্লাগইন সক্রিয়ভাবে আপনার আপলোড করা ছবিগুলোকে অটোমেট করে দেবে। এটা যদি আমরা আর কি ওয়ার্ডপ্রেস প্লাগইন ব্যবহার করি তাহলে এই বিষয়টা বলছে। তো এটা হচ্ছে ধাপ 4 এর বিষয়টা বলছে। তারপর আমাদের 5 নম্বরে কি বলছে, যে অল্টার টেক্সট ব্যবহার করুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এটা। এখন অল্টার টেক্সট ব্যবহার করার বিষয়টা কি বলছে, যে অল্টার টেক্সট হলো ছবির একটি সংক্ষিপ্ত বর্ণনা, এটি ইমেজ এসইওর চেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা আমাদের এখানে আমরা বলছি কি, যে আমরা অল্টার টেক্সট কি, অল্টার টেক্সট হলো ছবির একটা সংক্ষিপ্ত বর্ণনা, এটা কিন্তু ইমেজ এসইওর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা কেন জরুরি, এটা আমরা জানি যে আমাদের এখানে আমরা যে যদি কোনো কারণে ছবি লোড না হয় তখন ছবির জায়গায় এই লেখাটি দেখা যায়। তারপর সার্চ ইঞ্জিন, 2 নম্বরে কি বলছে, সার্চ ইঞ্জিন আমাকে গুগল ছবি দেখতে পারে না, তাই এই অল্টার টেক্সট পড়ে বুঝে ছবিটা কিসের। এখন আমাদের যারা চোখে দেখতে পারে না তারা স্ক্রিন রিকার্ড, এখানে এই বিষয়টা বলছে কি, যে যারা চোখে দেখতে পারে না তারা কিন্তু স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে এই অল্টার টেক্সট শুনে ছবিটা সম্পর্কে জানতে পারে। এই বিষয়টা কেন বলছে, ব্যাস এটা আমরা জানলাম। তারপর আমাদের এখানে আমরা কিভাবে লিখবেন, আমরা অল্টার টেক্সটের বিষয়টা কিভাবে লিখবো, ছবি কিসের তা সহজ ভাষায় বর্ণনা করুন, সম্ভব আপনার প্রধান কিওয়ার্ডটা এখানে যুক্ত করুন। আমাদের ছবি কিসের, ছবিটা কিসের, তো তার একটা সহজ ভাষায় আমাদের বর্ণনা করতে হবে। সম্ভব হলে আমাদের প্রধান কিওয়ার্ডটা এখানে যুক্ত করতে হবে। এখন আমরা উদাহরণ হতে পারে কি, যে ইলিশ মাছের ছবির জন্য, এখন আমরা খারাপ অল্টার টেক্সট কি, যে অল্টার টেক্সট আমরা দিলাম কি ইলিশ, এটা না। এখন আমরা ভালো অল্টার টেক্সট আমরা কোনটা, যে আমরা ভালো অল্টার টেক্সট হলো যে গরম ভাতের সাথে পরিবেশন করা সরিষা ইলিশ। ব্যাস এই যে এটা হচ্ছে যে আমাদের এখানে আমরা ভালো অল্টার টেক্সট, ব্যাস এটা আমরা জানলাম বিষয়টা কি। তারপর 6 নম্বরে কি, যে রেসপন্সিভ ছবি, রেসপন্সিভ ইমেজ, নিশ্চিত করুন আপনার ওয়েবসাইটের ছবিগুলো যেন ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল সব ডিভাইসের স্ক্রিনে মাপে সঠিকভাবে দেখা যায়। আধুনিক ওয়ার্ডপ্রেস থিমগুলো সাধারণত সক্রিয়ভাবে এটি করে থাকে। এই বিষয়টা আমাদের এখানে মূলত বুঝেছে যে আমাদের নিশ্চিত করতে হবে কি, যে আমাদের ওয়েবসাইটের ছবিগুলো যেন ডেস্কটপ, ট্যাবলেট বা মোবাইল সব ডিভাইসের স্ক্রিনে মাপে সঠিকভাবে দেখা যায়। তো আধুনিক ওয়ার্ডপ্রেস থিমগুলো কিন্তু সাধারণত এটি কিন্তু আমাদের কি করে, যে আমাদের এখানে আধুনিক যে ওয়ার্ডপ্রেস থিমগুলো আছে সেগুলো কিন্তু সাধারণত স্বয়ংক্রিয়ভাবে এটা করে থাকে।
এই বিষয়টা মূলত এখানে আমাদের বুঝাইছে। এটা হচ্ছে যে রেসপন্সিভ ছবির বিষয়টা, রেসপন্সিভ ইমেজের বিষয়টা। তারপর আমাদের এখানে ইমেজ সাইড ম্যাপ তৈরি করুন। ইমেজ সাইড ম্যাপ তৈরি করার বিষয়টা এখানে কি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে একটা এক্সএমএল সাইড ম্যাপ থাকলে গুগল সহজে আপনার সকল পেজ খুঁজে পায়। এইভাবে আমাদের ইমেজ সাইড ম্যাপ গুগলকে কি করে যে আমাদের এখানে আপনার ওয়েবসাইটে সকল ছবি খুঁজে পেতে ও ইন্ডেক্স করতে সাহায্য করে। এই বিষয়ে বুঝেছে যে আমাদের কি যে এখানে আমাদের যে ওয়েবসাইটের একটা এক্সএমএল সাইড ম্যাপ থাকলে কিন্তু গুগল কি করতে পারে যে সহজেই আমাদের সকল পেজ খুঁজে পায়। এইভাবে কিন্তু ইমেজ সাইড ম্যাপ গুগলকে আমাদের ওয়েবসাইট সকল ইমেজ আমাদের আর কি যে সকল ছবি খুঁজে পেতে ও ইন্ডেক্স করতে সাহায্য করে। এই বিষয়টা মূলত আমাদের এখানে বুঝেছে। তারপর আমাদের বিষয়টা আমরা এখানে কাজটা করবো, সেটা আমরা কিভাবে করবো, যে কিভাবে আমরা কাজটা করবো, যদি এখন আমরা যদি কি করে থাকি ইউএসটি এসইও বা র্যাঙ্ক ম্যাথের মতো এসইও প্লাগইনস ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এখানে আমরা কি কাজটা করবে, তাহলে কিন্তু এগুলো সক্রিয়ভাবে আমাদের জন্য ইমেজ সাইড ম্যাপ তৈরি করে দেয়। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের এখানে কাজটা করে। ব্যাস এটা আমরা জানার বিষয়টা কি। এরপর আমাদের এখন আমাদের চূড়ান্ত চেকলিস্ট। এখন আমরা যে আমাদের যে এতক্ষণ আমরা যে বিষয়গুলো আমরা জানাম না এগুলো এখন একটা চেকলিস্ট আকারে আমরা দেখবো। এখন আমাদের প্রতিটা ছবি ওয়েবসাইটে যোগ করার আগে এই ধাপগুলো কিন্তু আমাদের অনুসরণ করতে হবে। এখন আমাদের প্রথমে কি করতে হবে, 1 নম্বরে নির্বাচন, কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক ও ভালো মানের ছবি বেছে নিতে হবে। তারপর ফাইলের নাম, আমাদের কিওয়ার্ড ব্যবহার করে বর্ণনামূলক ফাইলের নাম দিতে হবে। তারপর আমাদের ফরম্যাট, যে ওয়েবপি বা জেপিজি ফরম্যাট ব্যবহার করতে হবে। তারপর আমাদের কম্প্রেশন, এখন আমাদের ফাইলের সাইজ কমানোর জন্য ছবি কম্প্রেস করতে হবে। তারপর আমাদের আপলোড, যে ওয়েবসাইটে ছবিটা আপলোড করতে হবে। তারপর অল্টার টেক্সট, যে ছবির বিষয়বস্তু বর্ণনা করে একটা অর্থপূর্ণ অল্টার টেক্সট যুক্ত করতে হবে। এই বিষয়টা বলেছে। তখন এই নিয়মগুলো মেনে চললে কিন্তু আমাদের ওয়েবসাইটের ছবিগুলো গুগল ইমেজ সার্চে ভালো ফলাফল করবে এবং আমাদের সাইটে আরো বেশি ভিজিট নিয়ে আসবে। এই বিষয়টা মূলত আমাদের বুঝাইছে। তাহলে আমরা থিওরিটিক্যাল পরে আমরা জানলাম যে আমাদের ইমেজ এসইওটা কি, এটা কিভাবে আমাদের করতে হয়। আমাদের এখন এটা জানার পরে এখন আমরা এখানে আমরা কি কাজটা করতে নিয়েছিলাম, আমরা কিন্তু এখানে আমাদের একটা আমরা যে ইমেজটা থাকবে এটা আমরা কিন্তু অপটিমাইজ করতে নিয়েছিলাম আমাদের ইমেজটা। তখন আমাদের ইমেজটা অপটিমাইজ করার জন্য আমরা এখন আমাদের কি করব, দেখেন আমরা এই ইমেজটা অপটিমাইজ করার জন্য আমাদের ধরো আমরা এই ইমেজটা দিয়ে আমরা কাজটা তোমাদের দেখাবো। এখন আমরা এই কাজটা প্রথমে আমাদের করার জন্য আমরা আমাদের এই যে আমাদের এখানে আমরা ছবিটা আছে ইমেজটা আছে, তো এখন আমাদের প্রথমে এটা টাইটেলটা আমাদের দিতে হবে। এখন টাইটেলটা দেওয়ার জন্য আমরা এখন কি করছি, আমাদের যে এই যে পোস্টটা আছে না, এই যে আমাদের যে পোস্টটা, তাহলে পোস্টের মধ্যে আমরা যে টাইটেলটা ব্যবহার করছি এখন এই টাইটেলটা আমরা কি করবো, আমরা আমাদের এই যে ইমেজের মধ্যে আমরা এখন ব্যবহার করবো। তাহলে টাইটেলটা আমি সিলেক্ট করে কপি করবো। কপি করার পর আমরা এখানে আসার পর আমরা টাইটেল হিসাবে আমরা ইমেজের মধ্যে আমাদের এই টাইটেলটা আমরা এখানে আমরা ব্যবহার করে দিব। ব্যাস দেওয়ার পর এরপর আমরা এখন কি করবো, আমরা আমাদের এই যে ইমেজটা আমরা অপটিমাইজেশন করার জন্য আমরা আছে ডাউনলোড ক্লিক করবো। করবো প্রপার্টি সাইজে ডিটেলস আসার পরে এখন আমাদের এই ইমেজের টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাক্স এগুলো দিয়ে আমরা ইমেজটা আমাদের অপটিমাইজ করতে হবে। তো এগুলো কিন্তু আমার অলরেডি আগে কিন্তু এখানে এগুলো আমার দেওয়া আছে, তো আমি যে এগুলো একটু তোমাদের ডিলিট করে দেখাই। তো এইগুলো আমাদের এখন আমাদের ধরো এখানে আমরা কি করা নাই, এইগুলো ধরো আমাদের এখানে আমরা দেওয়া নাই। ব্যাস এগুলো ধরো আমি সব বিষয়গুলো আমরা ডিলিট করে দিলাম। ব্যাস এখন তো আমরা ধরো আমাদের এই বিষয়গুলো আমরা দেওয়া না থাকে, তো প্রথমে আমরা কি করবো, ইমেজের মধ্যে এই টাইটেলটা আমরা দেওয়ার পরে এরপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে প্রপার্টিস আসবো, আসার আমরা ডিটেলস আসবো। আসার প্রথমত আমরা এই টাইটেলের মধ্যে আসার পর আমাদের ইমেজের টাইটেলটা দিব। টাইটেলটা পেস্ট করে দিলাম। তারপরে এরপর সাবজেক্টের মধ্যে আমরা কি করব, আমরা চাইলে সাবজেক্টের মধ্যে আমাদের যে ইমেজটা কোন ধরনের এই বিষয়গুলো আমরা ইমেজটা কোন ধরনের এই ডিটেলস একটা বর্ণনা দিতে পারি, বা আমাদের যে টাইটেলটা আছে এটা ইমেজের সাবজেক্টের মধ্যে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে রেটিং, আমাদের ইমেজ রেটিং কত, রেটিং আমি দেখাই দিলাম। এই যে রেটিং আমরা এখানে আমরা দেখা দিতে হবে। ব্যাস রেটিং এখানে ক্লিক করে আমরা আবার ক্লিক করলাম, ব্যাস রেটিং হয়ে যাবে। হওয়ার পর ট্যাগ, এখন অ্যাডে ট্যাগ আসার পর আমি এখানে চাইলে কোনো ট্যাগ অ্যাড করতে পারি। তো ট্যাগ অ্যাড করার জন্য আমরা এখন আমরা কিভাবে ট্যাগটা আমি অ্যাড করবো, তাহলে আমরা এখানে আসার পর আমরা এসইউ, তারপর আমরা এখানটা আমরা কমা দিব। কমা দিয়ে তারপর আবার আমাদের এসইউ পর আমরা অন্য কোনো ট্যাগ আবার কমা দিয়ে আমরা আরো ট্যাগ চাইলে আমি এখানে অ্যাড করতে পারি, মানে আমি চাইলে আরো ট্যাগ আমি অ্যাড করতে পারি। কিন্তু আমি এখন ধরো আমাদের এইভাবে আমি ট্যাগ অ্যাড করবো, আমার যে অলরেডি ট্যাগ কিন্তু এখানে আছে। এখন এই ট্যাগটা আমি সিলেক্ট করে কপি করবো। কপি করে আমি এই ট্যাগটা খালি আমরা এখানে আসার পর আমি ট্যাগটা পেস্ট করে দিব। পেস্টটা আমি এন্টারপ্রাইজ করি, ব্যাস হয়ে গেল। এবার আমি অ্যাপ্লাই ক্লিক করে আমি ওকে দিব। ব্যাস এখন কিন্তু আমাদের এই ইমেজটা কিন্তু আমাদের অপটিমাইজেশন করা হয়ে গেল। ব্যাস অপটিমাইজেশন করা হওয়ার পরে এখন আমরা তো এই ইমেজের বিষয়টা আমাদের এখানে হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা এখানে আমাদের ইমেজটা আমরা ব্যবহার করব। তো এখন আমাদের ইমেজটা ব্যবহার করার জন্য আমি এখন ধরো নিচ দিকে আসি। আসার পরে এরপর আমরা ধরো আমরা কি করবো, আমরা এখন ইমেজটা আমরা কোন জায়গায় ব্যবহার করবো, তখন আমরা ধরো এখানে একটা এন্টারপ্রেস করবো। আমরা
এন্টার প্রেস করার পর এই যে আমাদের ইমেজ অপশন দেওয়া আছে ইনসাইড ইমেজ, এখানে আসার পর আমরা আপলোড ফ্রম কম্পিউটার এখানে আমরা আসবো। আসার পর আমাদের এখানে এই ব্রাউজে ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে আমি যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো। ব্যাস এখন এখানে আসার পর আমি ধরো আমাদের ইমেজটা আমরা এটা ডাবল ক্লিক করে ইমেজটা আমি এখানে আমরা নিয়ে আসলাম। ব্যাস ইমেজটা আমরা চলে আসলো কিন্তু এখানে। ব্যাস ইমেজটা এখানে আমরা চলে আসার পরে এরপর ধর আমরা আমাদের এই ইমেজটা ওখানে আমাদের চলে আসলো। আসার পর ধর আমরা এই যে দেওয়া আছে কি যে টোগল ক্যাপশন, এখানে আসার পর চাইলে আমরা আমাদের ইমেজের একটা ক্যাপশন আমরা তো ক্যাপশন হিসেবে আমি কি দিব, আমি ধরো ক্যাপশন ইমেজের ক্যাপশন এসইউ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে আসার পর আমাদের ইমেজটা দ্বারা আমি চাইলে কি করতে পারি, আমরা এই যে চেঞ্জ আসার পর আমি চাইলে এই যে ইমেজের অল্টার টেক্সট টাইটেল টেক্সট এগুলো আমি ইমেজের মধ্যে ব্যবহার করতে পারি। ইমেজের অল্টার টেক্সট হিসাবে আমাদের যে ইটা আছে যে ইমেজের অল্টার টেক্সট হিসাবে আমাদের যে টাইটেলটা আছে আমি সিলেক্ট করে কপি করব। কপি করে ধর আমি অল্টার টেক্সট হিসাবে জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য আমি এইভাবে এগুলো পেস্ট করে দিলাম। এগুলো তোমার দেখা দিবে। তারপর ইমেজের সাইজ কি, আমাদেরকে এটা মিডিয়াম নাকি লার্জ নাকি স্মল, এক্সট্রা নাকি অরিজিনাল সাইজ। দেখো আমরা লাস্ট দেখি আমি আপডেট দিলাম আমাদের ইমেজটা ধরে সাইজ আমরা এভাবে রাখলাম। ব্যাস ইমেজটা কিন্তু আমরা কি করলাম অপটিমাইজ করে দিলাম এখানে আমরা। ব্যাস এখন ব্লগার আমাদের এখানে আসার পর এরপর আমি ধরো ওয়ার্ডপ্রেসে আসার পর এখানে ধরো আমি ইমেজ ব্যবহার করবো। তো করার জন্য আমি এখানে যে কোনো ক্লিক করে আমি এন্টার প্রেস করবো। করার পর এখানে ইমেজ ব্যবহার করার জন্য প্লাসে ক্লিক করে আমরা ইমেজের অপশন কই এই যে আমরা ইমেজে এখানে আমরা ক্লিক করবো। এখন ধরুন আমাদের এখানে আমরা এখন আমাদের ধরে যে আমার চ্যানেল আপলোডে ক্লিক করে এখান থেকে আমি আপলোড করতে পারবো। আমাদের এখানে আমরা মিডিয়া লাইব্রেরিতে এখানে আমরা আসার পর এখন ধরে এই জায়গায় আমরা আসলাম। ব্যাস আসার পর এখন আমরা কি করবো এই যে আপলোড ফাইল অপশন এখানে আসার পর এখন যদি আমরা এই যে আমরা সিলেক্ট ফাইলস আমরা এখানে আসার পর ধরো আমরা আমাদের এই যে এদিকে আমরা আসলাম। আসার পর আমি ওপেনে ক্লিক করি, ক্লিক করলে আমাদের ইমেজটা কিন্তু এখানে আমাদের চলে আসলো। ব্যাস এখানে চলে আসার পর এখন ধরো ইমেজটা চাইলে আমরা অপটিমাইজ করার জন্য আমরা এই যে অল্টার টেক্সটে আসার পর আমি চাইলে এই ইমেজে আমরা অল্টার টেক্সট হিসেবে আমি কি দিব, আমরা চাইলে অল্টার টেক্সট দিতে পারি। অল্টার টেক্সট আমি ইমেজ অল্টার টেক্সট হিসেবে লেখাটা আমি এখানে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি সিলেক্ট দিব, সিলেক্ট দিলে ইমেজটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। ব্যাস এই যে অল্টার টেক্সট হিসেবে আমরা যেটা দেখা দিচ্ছি এখানে চলে আসলো বিষয়টা অল্টার টেক্সটটা। বা আমরা এই যে সেটিংস অপশনে যে এরকম থাকলো আমরা এখানে ক্লিক করে চারিদিক থেকে আমরা এই যে অল্টার টেক্সট হিসেবে আমি কি দিব আমরা যেটা দেখাই দিতে পারি, এখান থেকে না দেখালে এদিক থেকে আমি দেখাতে পারি। ব্যাস তাহলে আমরা এই ইমেজটা কিন্তু আমরা এখানে আমরা ব্যবহার করে দিলাম। ব্যাস এখন আমরা কিন্তু আমাদের ইমেজটা কিন্তু আমাদের এখানে আমরা সেট হয়ে গেল। ব্যাস এখন তো আমাদের ইমেজটা এখানে আমরা সেট হওয়ার পর এখন ধর আমি এখানে আমাদের কি করবো, আমাদের এখানে আমরা ব্লগার আমরা ইমেজটা দেখাই দিলাম, এখানে আমরা আমাদের দেখাই দিলাম। তারপর আমরা আমাদের ধরে যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কিন্তু এই পোস্টে এখানে আমরা ইমেজটা আমরা ব্যবহার করে ফেললাম। ব্যাস এখন আমাদের এগুলো ব্যবহার করার পরে এখন আমরা কি করবো, আমরা বিষয়টা করার পরে এরপর যদি আমরা এখন আমাদের পাবলিশে ক্লিক করি, আমাদের এই যে আমরা এখানে ব্লগ পোস্ট আমরা যদি পাবলিশ করি এই যে আমার পোস্টটা কিন্তু পাবলিশ করলে এখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, এই পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। ব্যাস পাবলিশ হওয়ার পর এখন কিন্তু আমাদের কিন্তু আমরা যে পোস্টটা দিলাম এটা কিন্তু আমাদের তাহলে এখানে হয়ে যাবে। হওয়ার পরে এখন আমরা এই যে আমাদের ইমেজটা আমরা ব্যবহার করছি এই পোস্টের মধ্যে এই ইমেজটাতে আমরা ভালোভাবে আমরা অল্টার টেক্সট দিয়ে কিওয়ার্ড দিয়ে আমরা ইমেজটা ভালোভাবে আমরা এসইও করে থাকি। এসইও করে থাকলে যখন কাস্টমাররা আমাদের যে ইমেজের আমরা যে কিওয়ার্ডটা এখানে ব্যবহার করছি এই কিওয়ার্ডটা লেগে কাস্টমাররা যখন আমাদের সার্চ ইঞ্জিনে আসার পর এই কিওয়ার্ডটা লেগে সার্চ দিবে, সার্চ করার পর কাস্টমাররা ইমেজের মধ্যে আসলে আমরা আমাদের ইমেজটা ভালো করে এসইও করে থাকলে কাস্টমাররা কিন্তু আমাদের ইমেজটা দেখতে পারবে। ইমেজটা দেখলে তারা সেই ইমেজের মাধ্যমে ইমেজটা ভিজিট করতে নিয়ে তারা কিন্তু আমাদের এই যে ব্লগ পোস্টটা বা আমাদের যে আমরা পোস্ট এখানে দিলাম আমাদের সাইট এগুলো ভিজিট করতে পারবে। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের এখানে কাজটা করে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমার বিষয়টা করতে হয়, এটা হচ্ছে মূলত এই আমাদের কাজটা আমাদের মূলত কাজটা করে। ব্যাস এখন আমাদের যে বিষয়গুলো আমরা এখানে আমরা দেখলাম না, তো এখন এই আমরা যে এসইও বিষয়টা আমরা করতেছি না, এই যে আমরা ইমেজ এসইও যে আমরা পোস্ট আমরা এসইও করতেছি না, তখন আমরা চাইলে আমরা কি করতে হবে যদি এখানে আমরা র্যাঙ্ক ম্যাথে এখানে আসার পর আমি চাইলে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনস আছে ইওস্টেসিও আছে এগুলোর মাধ্যমে আমি এসইও করতে পারি। এটা কিন্তু অলরেডি আমি থিওরিটিক্যাল পড়ছি। ব্যাস এই যে র্যাঙ্ক ম্যাথ ইওস্টেসি প্লাগইনসগুলোর মাধ্যমে আমি এসইও করতে পারি চাইলে। আমরা এখন এই যে র্যাঙ্ক ম্যাথ ইওস্টেসির মাধ্যমে কিভাবে আমরা এসইও করতে হয় তা আমাদের এখানে সেই বিষয়টার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এগুলা যে তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা এই বিষয়টা আমরা দেখলাম যে এবার কিভাবে আমরা ইমেজ এসইও করতে পারি। এখন এই বিষয়টা আমাদের দেখার পরে এখন তার একটা বিষয় আমি তোমাদের এখন বিষয়টা বলি আমরা কি কাজটা করে। এখন তো আমাদের কিন্তু আমরা যে ইমেজ এসইওটা আমরা করি না, তো ইমেজটা কিন্তু আমরা আমাদের এখানে আমরা কি করবো, আমাদের এই যে আমরা যদি ইমেজটা কিন্তু আমাদের যে ইমেজটা আমি ব্যবহার করছি এই ইমেজটা কিন্তু আমাদের জেপিজি ফরম্যাটের, এটা কিন্তু পিএনজি ফরম্যাট না। এখন তো আমরা যদি ইমেজটা আমরা এখানে আমরা পিএনজি ফরম্যাট থাকে, যেমন এই ইমেজটা আমরা মাসে ডান বাটনে ক্লিক করে প্রপার্টিসে আসি, আসলে আমরা দেখি ইমেজটা কি ফরম্যাটে, এটা কিন্তু যে পিএনজি ইমেজ ফাইল টাইপ কি দেওয়া আছে পিএনজি ইমেজ, এটা কিন্তু ইমেজটা পিএনজি ফরম্যাটের। এখন আমাদের যদি পিএনজি ফরম্যাটের ইমেজ থাকে তাহলে কিন্তু আমি এই যে আমার ডিটেলস আসার পর আমরা জেপিজি ফরম্যাট থাকলে ইমেজটা যেমন আমরা এখানে আমরা এই ইমেজটা আমরা কি করতে পারি, ইমেজটা কিন্তু আমরা এখানে আমরা আর কি অপটিমাইজ করতে পারি সুন্দরভাবে। কিন্তু পিএনজি ইমেজ থাকলে কিন্তু আমরা সঠিকভাবে মানে সুন্দরভাবে ইমেজটা আমরা অপটিমাইজেশন করতে পারি না।
এই যে আমাদের শুধু ফাইলের নামটা দিচ্ছে, যে ফাইলের নাম, আর বাকি কিন্তু অপটিমাইজ করার অপশন নাই। তো এখন আমরা কিন্তু এই ইমেজটা কিন্তু আমাদের পিএনজি থাকলে এটা কিন্তু আমাদের এই ইমেজটাকে পিএনজি থাকলে এটা আমরা জেপিজিতে কনভার্ট করে, মানে আমাদের ইমেজটা পিএনজি থাকে, পিএনজি ফরম্যাট থাকলে সেই ইমেজটাকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করে তারপর আমাদের কাজটা করতে হবে। তো এখন কি আমরা পিএনজি থেকে জেপিজি ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি, এটা দেখার জন্য আমরা তাহলে আমাদের একটু আমাদের গুগল থেকে সার্চ দিই যে আমাদের পিএনজি টু জেপিজি কনভার্টার লেখা আমরা গুগল থেকে সার্চ দেওয়ার পরে এখন ধরো আমরা এই যে এখানে বিভিন্ন সাইট চলে আসছে, এর মধ্যে আমি যদি যে কোনো একটা সাইটে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখন ধরো আপলোড ফাইলে আসার পরে আমার যে ফাইলগুলো থাকবে, এখন ধরো সেই ফাইলগুলো আমরা এখানে আপলোড করে দিলে সেই ফাইলগুলো পিএনজি ফরম্যাট থাকলে সেগুলো জেপিজি ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। বা আমরা এভাবে কাজটা করা ছাড়াও আমি ধরো এইভাবে আমাদের বিষয়টা আমাদের করা ছাড়াও আমি যদি এখানে একটু কি করি যে আমাদের এদিকে একটু আমরা আসি, আসার পর আমাদের যে ইমেজটা থাকবে এই ইমেজের উপর ক্লিক করে আমি মাউসের ডান বাটনে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এখন আমরা আমাদের এই প্রপার্টিস আমরা এখানে আমরা প্রপার্টিস না এই যে আমরা এই যে ইমেজটা এখানে কার্সর রেখে মাউসের আমরা ডান বাটনে ক্লিক করে এই যে ওপেন উইথ নামে একটা অপশন দেওয়া আছে, এখানে আমরা আসবো, আসার পরে যে আমরা পেইন্ট নামে একটা অপশন দেওয়া আছে না, এখন আমরা কি ইমেজটা ওপেন করবো, যে পেইন্ট 3D আছে আর বিভিন্ন বিষয় আছে। তো এখন আমরা যে পেইন্ট নামে একটা অপশন দেওয়া আছে না, তো এই পেইন্ট এখানে আমি ক্লিক করবো, এই পেইন্টে ক্লিক করলে ইমেজটা কিন্তু এই পেইন্টের মধ্যে এখানে ওপেন হয়ে যাবে। ব্যাস এখন আমরা যেটাই হোক ইমেজটা এখন ওপেন হওয়ার পর এটা আমরা এখন পিএনজি থেকে আমরা জেপিজিতে কনভার্ট করার জন্য আমরা এখানে আসবো, আসার পরে এরপর যে আমরা সেভ এর অপশন আসবে, আসার পরে যে আমরা কিসে কনভার্ট করবো আমরা এখানে ইমেজটা, আমি যদি জেপিজি পিকচার দেই, জেপিজি পিকচার দেওয়ার পর এটার নাম কি থাকবে, ব্যাস তোমার এটার যে নাম থাকবে এটার নাম তোমরা দেখা দিয়ে সেভ দিবে, ব্যাস ইয়েস দিলাম, ব্যাস সেভ হয়ে গেল। ব্যাস সেভ হওয়ার পর এরপর ধরো এখন ধরো এটা আমি ক্লোজ করে দিই, ব্যাস ক্লোজ করার পর এই যে আমাদের যে ইমেজটা আমরা করলাম না, এখন ধর আমরা ইমেজটা কিন্তু আমাদের কি হয়ে গেল যে আমাদের এখানে কিন্তু আমরা কনভার্ট হয়ে গেল, আমাদের এই যে আমরা কিন্তু ইমেজটা আমরা কনভার্ট হয়ে গেলাম। একটু এখানে যদি আমরা কি করি ধর আমরা ইমেজটা আমাদের কনভার্ট হওয়ার পরে এখন ধর আমরা যদি এই ইমেজটার মধ্যে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখন ধর আমরা প্রপার্টিসে আসি, আসলে কিন্তু ইমেজটা এই জেপিজি ফাইলে কিন্তু কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পর এখন ধর আমরা ডিটেলসে আসি, আসার পর কিন্তু এখন ধর আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা এই ডিটেলস এর মধ্যে আসার পর এখন কিন্তু এই যে আমাদের ইমেজের টাইটেল সাবজেক্ট রেটিং দিয়ে অপটিমাইজ করার অপশনটা চলে আসলো। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের কাজটা করে। তাহলে আমরা বিষয় দেখলাম যে কিভাবে আমাদের এখানে আমরা কাজটা করতে হয়। ব্যাস বিষয়টা এখানে আমাদের দেখার পরে তখন আমরা কিন্তু আজকে পর্যন্ত তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা ইমেজ এসইও করতে হয়, বিষয় দেখার পরে এই অঞ্চলে কাজটা করতে পারি। এসইও ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 100 এর মধ্যে আজকে পর্যন্ত তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে ইমেজ এসইও বিষয়টা। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমার ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।